আমরা যারা ফার্মেসি পরিচালনা করি, তাদের মনের অনেকেরই একটা প্রশ্ন থাকে যে কোন কোম্পানি কত পার্সেন্টেজ কাভারেজ করে, মানে কেমিস্ট কাভারেজ কত পার্সেন্ট করে। তো এটা বেসিক্যালি ডিপেন্ড করে আপনার সেলসের উপরে। আপনি কত টাকা সেল করছেন এবং কোন কোম্পানিকে কত বেনিফিট দিচ্ছেন, কোন কোম্পানিকে কত টাকার অর্ডার করছেন, সেটার উপরেই ডিপেন্ড করবে আপনাকে তারা কত পার্সেন্ট কেমিস্ট কাভারেজ করবে। সেটা প্রোডাক্ট বেসিসেও অনেক সময় হয়ে থাকে। কিছু কিছু কোম্পানির নির্দিষ্ট কিছু প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো বেশি আপনি চালালে আপনাকে বেশি কাভারেজ করবে। আবার কিছু কিছু কোম্পানির নির্দিষ্ট একটা অঙ্কের সেল আছে। এই অঙ্কটা যদি আপনি ফিল আপ করতে পারেন, ওই অঙ্কের সেল পরিমাণ যদি আপনি অর্ডার করতে পারেন, তাহলে আপনাকে তারা নির্দিষ্ট পরিমাণে একটা সুযোগ সুবিধা দেবে। সেটা অনেক কোম্পানি চেকের মাধ্যমে করে থাকে, অনেক কোম্পানি ভিজিটের মাধ্যমে করে থাকে, স্যাম্পল যেটাকে বলে। অনেক কোম্পানি গিফট দিয়ে থাকে। তো টোটালি নির্ভর করছে আপনি সেই কোম্পানির সেই কোম্পানিকে কত টাকার বিজনেস দিচ্ছেন। এটা আপনার সেলের উপরে ডিপেন্ড করবে। আর হচ্ছে গিয়ে নর্মালি যারা একদম নতুন দোকান দিয়েছেন বা যারা একেবারে স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করেছেন, তাদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে প্রত্যেক কোম্পানি কিছু না কিছু ফ্যাসিলিটিস দিয়ে থাকে। এটা হচ্ছে কি, আপনি আপনার দোকানে যে কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ আসবে, তাদের সাথে কথা বলবেন, তারা কত পার্সেন্টেজ আপনাকে প্রোডাক্ট দেবে সেটা তাদের সাথে ডিল করবেন। আমি মনে করি যে পাইকারি সেলস যারা আছে, পাইকারি বিক্রেতা যারা, পাইকারি মার্কেটে যারা ওষুধ বিক্রি করে, তাদের কাছ থেকে আপনি না নিয়ে কোম্পানির কাছ থেকে নিতে পারেন। কারণ কোম্পানি আপনাকে অথেন্টিক সোর্স থেকে ওষুধটা দেবে, মেডিসিনটা দেবে। আর তারা কিছু না কিছু আপনাকে দিবে, ঠিক আছে? সেটা হচ্ছে কি 5%, 8%, 7%, 10% কেমিস্ট কাভারেজ করবে, স্যাম্পল দেবে আপনাদেরকে, সাথে কিছু গিফট দিতে পারে আপনাকে, কিছু যে কোনো গিফট দিতে পারে। আর নির্দিষ্ট প্রোডাক্টের উপরে যদি আপনি কিছু নিতে চান, তাদের সাথে কথা বলবেন, তারা আসলে আপনাকে ক্লিয়ার বলতে পারবে। কোনো কোম্পানিগুলোকেই কম দিতে চায় না। যদি আপনি তাদেরকে সাপোর্টটা একটু ভালো করেন, তাহলে কোম্পানির যারা আছে সেলস রিপ্রেজেন্টেটিভ যারা আছে, তারা যথেষ্ট ভালো ফ্যাসিলিটিসই দেয়। এটা আসলে এভাবে বলা খুব কঠিন, কে কীভাবে কী পাচ্ছে সেটা খুব বলা কঠিন। এটা ডিপেন্ড করবে আপনি আপনার এলাকায় কী পরিমাণ সেল করছেন, কী পরিমাণ কোম্পানিদেরকে ফ্যাসিলিটিস দিচ্ছেন, আপনার আর্থিক লেনদেনের অবস্থা কেমন, তাদের সাথে আপনার সম্পর্কটা কেমন, তাদের সাথে আপনার মানে টোটালি তাদের সাথে আপনার ইয়েটা কেমন, সম্পর্কটা কেমন, এটার উপরেই ডিপেন্ড করবে। আর তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম কোম্পানিতেই আন্ডাররেট আছে, তবে কিছু কিছু কোম্পানি আছে যেগুলোতে আন্ডাররেট একেবারেই নেই। তাদেরকে আসলে চাপাচাপি করলেও কোনো কিছু, মানে খুব বেশি রকম ফ্যাসিলিটিস তারা দিতে পারে না বা পারবেও না। এখন কোন কোন কোম্পানিগুলো আন্ডাররেট বেশি, কোন কোন কোম্পানিগুলোতে কম আন্ডাররেট, এটা আপনারা যারা ব্যবসা করতেছেন তারা অবশ্যই জানেন। ব্যবসা করলে আপনারা বুঝতে পারবেন যে কোন কোম্পানিগুলোতে আন্ডাররেট বেশি, কোন কোম্পানিগুলোতে আন্ডাররেট কম। এখন আসলে কেমিস্ট কাভারেজটা টোটালি ডিপেন্ড করে, আমি বারবারই একই কথা বলছি, টোটালি ডিপেন্ড করে যে আপনি সেই কোম্পানিকে কত পার্সেন্ট বিজনেস দিতে পারতেছেন, মানে কী পরিমাণ বিজনেস দিতে পারতেছেন সেটার উপরে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, কিছু কিছু প্রোডাক্ট আছে, আপনারা বলেন যে কিছু কিছু প্রোডাক্ট আছে যে পাইকারি মার্কেটে একটু কম পাওয়া যায়, কোম্পানি থেকে যে প্রাইসে নেবেন তার চেয়ে একটু কম পাইকারি মার্কেটে থাকে। হ্যাঁ, এটা অবশ্যই সত্য। এগুলো আসলে আন্ডাররেট কোম্পানিগুলোর প্রোডাক্টগুলাই পাইকারি মার্কেটে অনেক বেশি কম থাকে। তো আপনি এগুলো আলাদা করে নোট করবেন, যে প্রোডাক্টগুলো আপনি কোম্পানি থেকে বেশি দামে না কিনে পাইকারি মার্কেট থেকে কিনে নেবেন। আর কিছু কিছু তো কোম্পানি আছে যেগুলোর সেলস রিপ্রেজেন্টেটিভ নাই, সেই প্রোডাক্টগুলো পাবলিককে দিতে হয়, পাবলিক চেয়ে নেয়, সেই প্রোডাক্টগুলো আপনারা পাইকারি মার্কেট থেকে কিনে নিতে পারবেন। এই ছিল বেসিক কিছু কথাবার্তা। আসলে বিজনেসটা শুরু করে দেন, শুরু করার পরেই আপনি নিজেই এই বিজনেসে অভিজ্ঞ হয়ে যাবেন। আপনি নিজেই কথাবার্তা যখন বলবেন, নিজেই যখন দেখবেন যে পাইকারি মার্কেট এটার রেট এত,
কোম্পানি থেকে নিলে এত, তখন আপনি আপনার ভিজিট এবং গিফট এগুলার মূল্য নির্ধারণ করে ওখান থেকে মাইনাস করে দেখলেন পাইকারি এই মার্কেটের সমান হয় কি না বা তার চেয়েও কম হয় কি না। এটা আসলে আপনার স্কিল, আপনার কি বলে, সময় যত যাবে আপনার বিজনেস স্কিল তত বাড়বে, ততই আপনি বুঝতে পারবেন যে আপনার কীভাবে বিজনেস করাটা উচিত, কীভাবে ডিল করা উচিত। তো লাস্টে একটা কথাই বলবো যে আসলে সব কিছু জেনে শুনে তো বিজনেসে নামা যায় না। বিজনেস জিনিসটা এরকম একটা অনিশ্চয়তার জিনিস। আপনি যত বেশি বিজনেসে থাকবেন, যত বেশি বিজনেস সময় দিবেন, তত বেশি আপনার বিজনেস ডেভেলপ করবে, তত বেশি বিজনেস আগাবে। তো খালক্ষেপণ না করে আপনি বিজনেসটা দিয়ে দিন, বিজনেসটা শুরু করে দেন। শুরু করার পরেই আপনি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। ইনশাল্লাহ ভালো কিছু হোক আপনার এই প্রত্যাশায়। ধন্যবাদ।